গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি টেস্টি ট্যাপিওকা। তো এই টেস্টি ট্যাপিওকা আমি কিভাবে রেডি করছি চলুন আর দেরি না করে এবার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই ট্যাপিওকার সবজিটা বানানোর জন্য আমি এখানে ট্যাপিওকা নিয়ে নিয়েছি 250 গ্রাম। ট্যাপিওকাটা কি তার সম্পর্কে আমি পরে আপনাদেরকে বলছি। তার পাশাপাশি নিয়ে নিয়েছি নারকেল কোড়া, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ছোট সর্ষে নিয়ে নিয়েছি, কারি পাতা, কাঁচা লঙ্কা, বিউলির ডাল, আর রান্নাটা আমি রাইস ব্র্যান্ড অয়েলে করব। তো প্রথমেই এই ট্যাপিওকা সম্পর্কে কিছু কথা বলে নিই। এই ট্যাপিওকা কিন্তু ওই আমরা যে সাবুটা খাই সচরাচর, সেই সাবু কিন্তু এখান থেকেই তৈরি হয়। এই ট্যাপিওকা থেকে কিন্তু সাবু তৈরি হয়। তো দেখুন আমি এখানে 250 গ্রাম ট্যাপিওকা নিয়েছি, আর এই খোসাগুলোকে আমি একটু মোটা মোটা করেই ছাড়িয়ে নিচ্ছি। খুব পাতলা করে কিন্তু খোসা ছাড়াবো না, একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ট্যাপিওকায় কিন্তু প্রচুর আয়রন আর ক্যালসিয়াম আছে, যেটা শরীরের পক্ষে যথেষ্টই ভালো। আর সোডিয়ামটাও কম থাকে কিন্তু এই ট্যাপিওকাতে। তো দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর খুব শক্ত হয়, খুব সাবধানে কিন্তু এগুলো কাটতে হবে। অনেক সময় ছুরি স্লিপ করে কিন্তু হাতও কেটে যেতে পারে, তো খুব সাবধানে আমি কেটে নিচ্ছি। আর আপনারা এই ট্যাপিওকা কিন্তু যে কোনো সুপার মার্কেটে পেয়ে যেতে পারেন যদি অ্যাভেলেবল থাকে। তো দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এই ধরনের বিভিন্ন নতুনত্ব রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন আমি সমস্ত ট্যাপিওকা কিন্তু এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি। এইবার আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর জলও দিয়ে নিয়েছি। দেখুন একটু সাদা সাদা কষ মতন বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমি 5 থেকে 10 মিনিট একটু রেখে দেব। এইবার একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রাখা ট্যাপিওকাগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত ট্যাপিওকা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা জিনিস আমি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, ওই হাফ টিস্পুন মতন, আর হাফ টিস্পুন মতন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য দিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি। সচরাচর এটা নারকেল তেলেই তৈরি হয়, কিন্তু নারকেল তেলটা আমরা বাঙালিরা অনেকেই পছন্দ করি না, তাই জন্য আমি নারকেল তেলটা স্কিপ করে এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন ট্যাপিওকাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কড়াইতে সেদ্ধ করেছি, আপনারা চাইলে প্রেসার কুকারে কিন্তু 2টো সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ট্যাপিওকাগুলো থেকে জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নেব। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে নিলাম, ওই 2 টেবিল স্পুন মতন। এইবার তেলটাকে আমি একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি আবারও বলছি এই রান্নাটা কিন্তু বেসিক্যালি নারকেল তেলেই হয়, কিন্তু আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি। তো দেখুন তেলটা ভালো মতন গরম হয়ে গিয়েছিল। তো কয়েকটা শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন ছোট সর্ষে দিয়ে দিলাম। আর তার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি ওই 1 টিস্পুন মতন উড়ার ডাল বা বিউলির ডাল। এবার এই সমস্ত কিছু আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো সমস্ত কিছু ফ্রাই করার পাশাপাশি আমি ওই 3টে মতন কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সেগুলোকেও একটু ভেজে নিচ্ছি। তো মোটামুটি এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না। এইবার ভালো করে ওয়াশ করে নিয়েছি, যে মানে জল ঝরিয়ে রেখেছিলাম ট্যাপিওকাগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হাতে সমস্ত এই মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ট্যাপিওকার সবজিটা কিন্তু গরম গরম রুটির সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি 5 থেকে 6 মিনিট প্রায় ফ্রাই করে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। তো দেখুন
মোটামুটি কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এবার ওপর থেকে আমি কিছুটা গ্রেট করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই টেস্টিটা যেমন সিম্পল আর ইজি, ঠিক ততটাই কিন্তু টেস্টি। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। তো দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম সব কিছু। তো এইভাবে আমি আর ওই 3-4 মিনিট একটু ফ্রাই করে নেব। তো 3-4 মিনিট আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার ডান। আমি জাস্ট এবার গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে গরম গরম এই সবজিটাকে সার্ভ করব। আজকের রেসিপি টেস্টি ট্যাপিওকার সবজি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।